প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 751 পদে। তো সাধারণত এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। সাধারণত অনেক ক্যাটাগরি পোস্ট রয়েছে, দেখতে পারছেন 24শে ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো দেখতে পারছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর শাখা 5 ভোকেশনাল 1, দেখতে পারছেন আগারগাঁও শেরেবাংলানগর ঢাকা 1207। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, আর এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আপনারা আমাদের ফেসবুক পেজেও নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। সেহেতু ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, ফেসবুক পেজের অবশ্যই যুক্ত হবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। তাছাড়া যে ফেসবুক পেজের লিঙ্কটাও দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন। তো এখন দেখিয়ে দিচ্ছি কারিগরি শিক্ষা অধিদপ্তরে যে বড় নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কারিগরি শিক্ষা অধিদপ্তরে ভোকেশনাল শাখার অধীনে প্রতিষ্ঠানসমূহ 13 থেকে 20তম গ্রেডের 19 ক্যাটাগরির 751টি শূন্য পদসমূহের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নে বর্ণিত শর্তে উল্লেখিত পদের বিপরীতে যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম, বেতনের স্কেল, পদের সংখ্যা। তো এখানে যে কথাগুলো বলা রয়েছে, 7 লিখবিভাগ কম্পিউটার অপারেটর বেতনের স্কেল দেখতে পাচ্ছেন 11,000 টাকা থেকে 26,590 টাকা। 13তম গ্রেড, পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80, বাংলায় 50 শব্দের গতি। কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি। তারপরে দেখতে পাচ্ছেন লাইব্রেরিয়ান বেতনক্রম দেখতে পাচ্ছেন 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 65টি। 13তম গ্রেড, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি। কম্পিউটার অফিস এমএস অফিস কাজ করার দক্ষতা। তারপরে দেখতে পাচ্ছেন 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতনের স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। গ্রেড হচ্ছে 14। পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দের গতি। কম্পিউটার মুদ্রা অক্ষরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি। তারপরে দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক বেতনক্রম 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে 14তম গ্রেড, পদের সংখ্যা 28টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি। কম্পিউটারে এমএস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে। তারপরে ইউডিএম কাম অ্যাকাউন্টেন্ট বেতন কম 9,700 টাকা থেকে 23,490 টাকা। পদের সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি। কম্পিউটার এমএস অফিসের কাজের দক্ষতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এলডি কাম স্টোর কিপার 9,300 টাকা থেকে 22,490 টাকা। 16তম গ্রেড, পদের সংখ্যা 17টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ওএমএস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে। তারপরে সহকারী কাম স্টোর কিপার 9,300 টাকা থেকে 22,490 টাকা। 16তম গ্রেড, পদের সংখ্যা 11টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার কাম স্টোর কিপার 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 46টি। দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার এমএস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এলডি কাম টাইপিস্ট বেতনক্রম 9,300 টাকা থেকে 22,490 টাকা। দেখতে পাচ্ছেন এখানে 16তম গ্রেড, পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। কম্পিউটার ব্যাপারে দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক কাম টাইপিস্ট বেতন কম 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ,
কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 27টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটারে এমএস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন কেয়ারটেকার 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 74টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার এমএস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার মেকানিক 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। ড্রাইভার হালকা, ড্রাইভার ভারী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স, ভারী যানবাহন চালানোর পারদর্শী এবং ড্রাইভার হালকা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স, হালকা যানবাহনের চালানোর পারদর্শী হতে হবে। তারপর দেখতে পাচ্ছি এলডি কাম ক্যাশিয়ার বেতনক্রম 9,300 টাকা থেকে 22,490 টাকা, 16তম গেট। পদের সংখ্যা 69টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা, শিক্ষা, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার এমএস অফিস কাজ করার দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ, বাংলায় ইংরেজিতে 20 শব্দ। তারপরে ক্রাফট ইনস্ট্রাক্টর শাপ দেখতে পারছেন 9,000 টাকা থেকে 21,800 টাকা, 17তম গেট। জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 5টি, ফার্ম মেশিনারি 2টি, টোটালে হচ্ছে 7টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল এবং সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট ভোকেশনাল দাখিল, ভোকেশনাল সংশ্লিষ্ট ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা। বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা। মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ 2 বছর মেয়াদী টেট কোর্স উত্তীর্ণ, জাতীয় দক্ষতা মান 2 ও 3 উত্তীর্ণ। তারপর ক্রাফট ইনস্ট্রাক্টর ল্যাব 9,000 টাকা থেকে 21,800 টাকা, 17তম গেট। পদের সংখ্যা 15টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল এবং সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল দাখিল, সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। ও বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা। অথবা দেখতে পাচ্ছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় 2 বছরের টেট কোর্স উত্তীর্ণ, জাতীয় দক্ষতার মান 2 ও 3। তারপর অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 47টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। অফিস সহায়ক বেতনক্রম দেখতে পাচ্ছেন 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 317টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর অফিস সহায়ক গার্ডেনার 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 5টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। মোট আর কি সর্বমোট পদের সংখ্যা 751টি। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান সংক্রান্ত যে নিয়মাবলী দিয়েছে দেখতে পাচ্ছেন। অনলাইন আবেদনপত্র dtev.teletalk.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ 4/3/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 24/3/2025 সন্ধ্যা 6টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইনে আবেদনের ক্ষেত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষর সাইজ 60 KB হতে হবে। আর অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিয়ে দেবেন। আর আবেদনপত্রটি অবশ্যই সঠিকভাবে আবেদন করবেন। সঠিকভাবে আবেদন করার পর যে অ্যাপ্লিকেশন কপিটা পাবেন সেটা দেখে নেবেন সকল ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে পূরণ করছেন কিনা। যদি সঠিকভাবে পূরণ করে থাকেন তাহলে টাকা পেড করবেন, আর যদি সঠিক না হয়ে থাকে পুনরায় আবার আপনি সেই আবেদনটা ভালোভাবে করে সঠিকভাবে আবেদন করে টাকা প্রদান করবেন। অর্থাৎ ভুল হয়ে যাওয়ার পর, অর্থাৎ ভুল হয়েছে টাকা পেড করে ফেলছেন, তাহলে পরবর্তী কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। অর্থাৎ ভুল হয়ে থাকলে নতুন করে আবার আবেদন করবেন, আবেদন করে টাকা প্রদান করবেন। তো কত টাকা প্রদান করতে হবে দেখতে পাচ্ছেন এখানে। 1 থেকে 14 নং পদের জন্য 112 টাকা, 15 থেকে 19 নং পদের জন্য 56 টাকা। আর ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গর প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি সকল পদের জন্য 56 টাকা আপনাদেরকে 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। আর এই নিয়োগের প্রবেশপত্রটি আপনি যে মোবাইল নাম্বারটা দেবেন আবেদনে, সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে প্রবেশপত্র প্রাপ্তির তারিখ এবং পরীক্ষার তারিখ। আর এখানে এই নিয়োগের পরীক্ষা হবে সাধারণত লিখিত এবং মৌখিক। তারা হচ্ছে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না, এই কথা বলে দিয়েছে। আর সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর এখানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আর দেখতে পাচ্ছেন তাছাড়া আরও যে সকল পদগুলো রয়েছে লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষা গ্রহণ করবে। আর এখানে দেখতে পাচ্ছেন
আর মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রদর্শন করতে হবে সেগুলো দেওয়া রয়েছে। তো এগুলা আপনাদের প্রদর্শন করতে হবে। আর কিভাবে আবেদন করতে হবে পরবর্তী যখন আবেদন শুরু হবে তখন আপনারা জানতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।